এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে, কারণ আমরা বসিয়েছি। আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল, তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে, তাই না? এই যে 150 জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় করে নিয়োগ দিল, শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পায়ে গেছে, আমাকে ছাড়াই গেছে এরা। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। এরা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন, ভাই আমার কাছে একটা কাগজ নেই, আমি দেখাতে পারছি না, কিন্তু সবাই জানে, এটা সবাই বোঝে কারা কীভাবে নিয়োগ পেল। এটা তো এবং শুধু ভিসি নিয়োগ না, বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে। এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর এই জন্য না, অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরায়ে তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে, সবগুলো প্রমাণিত। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে হাসনাত সার্জিসের মতো কিছু ছাত্রলীগ নেতাকে শেখ হাসিনা এখানে পুশ করেছিল। এখন বাই চান্স হাসিনা পড়ে গেছে, হাসনাত সার্জিস হিরো হয়ে গেছে, এটা হলো একটা সাধারণ বিষয়। এবং হাসনাত সার্জিস তাদেরকে উপদেষ্টা বানানোর কথা ছিল, তারা হতে চেয়েছিল, এবং হতে না পেরে সপ্তাহখানেক তারা মন খারাপ করেও ছিল, এটা আমরা সবাই জানি। এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি, তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে, তারা কি না কি করে বসে, এটা কিন্তু আমরা জানি। এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাত শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে। তো এগুলো আমরা সবই জানি, সব কিছু আমাদের জানা। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনের স্টেক হোল্ডার নিয়েছে, এগুলো সবই আমাদের জানা আছে। এগুলো দেখেন, মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, তারা নিজেরাই সরকারের প্রতিনিধি, নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে। তারা সরকারের বিরুদ্ধে বললে বাহবা পায়, আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে যাই, এটাই হলো পার্থক্য। ডক্টর ইউনূস স্যার সবার উপদেষ্টা হতে পারতেন, উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড, অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না। আমি এই যে তাকে পরিচয় করা দিল, এর আগে কোনো দিন তার সামনে বসিনি, অথচ 2018 সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি। তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল। এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মাসুদকে মংলা মাসুদ বলে, মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন? মাসুদের মংলা বন্দরের শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে? সে কবে শ্রমিক নেতা ছিল বলেন? আব্দুল হান্নান মাসুদ, যাকে মংলা মাসুদ বলা হচ্ছে, তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে? কারণ সে আরও কয়েকজন সমন্বয়ক রয়েছে, তারা নাগরিক কমিটিতে আছে, তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে। তাহলে এই দখল, চাঁদাবাজি, এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না? তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে, ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে, যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে, উপদেষ্টা আসিফের PS মোয়াজ্জেম হোসেনের নাম আছে, নুসরাত তাবাসসুমের নাম আছে। নুসরাত তাবাসসুমের নাম এখন নতুন না, বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করে নুসরাত তাবাসসুম। এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী, যে ওনাকে যে অপসারণ করা হলো, এটাও ছিল নুসরাত তাবাসসুমের একটা হুমকির কারণে। এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল, আমরা খবর পেয়েছি যে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এটা উনি দেখে নেবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে, আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টার সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন, তাকে অপসারণ করা হয়েছে। আমাদের এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে, উপদেষ্টা হয়েছে, তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায়, উপজেলায়, জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে, এটা সবই জানেন। আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা 60টি বাস চেয়েছিল, সেই ব্যবসায়ী 60টি বাসের পরিবর্তে 3টি বাস দিতে চেয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে, আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন। আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন, আমরা জানি এগুলো। ডক্টর ইউনূস স্যার সবার উপদেষ্টা হতে পারতেন, উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড, অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না। আমি এই যে তাকে পরিচয় করা দিল, এর আগে কোনো দিন তার সামনে বসিনি,
অথচ 2018 সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি। তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল। এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মাসুদকে মংলা মাসুদ বলে, মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন? মাসুদের মংলা বন্দরের শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে? সে কবে শ্রমিক নেতা ছিল বলেন? আব্দুল হান্নান মাসুদ, যাকে মংলা মাসুদ বলা হচ্ছে। তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে? কারণ সে আরও কয়েকজন সমন্বয়ক রয়েছে, তারা নাগরিক কমিটিতে আছে, তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে। তাহলে এই দখল, চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না? তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে, কারণ আমরা বসিয়েছি। আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল। তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে, তাই না? এই যে 150 জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় করে নিয়োগ দিল, শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পায়ে গেছে, আমাকে ছাড়াই গেছে, এরা হাসবে না শেখ হাসিনা? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। এটা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন, ভাই আমার কাছে একটা কাগজ নাই, আমি দেখাতে পারছি না, কিন্তু সবাই জানে, এটা সবাই বুঝে কারা কিভাবে নিয়োগ পেল। এটা তো, এবং শুধু ভিসি নিয়োগ না, বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে। এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর এই জন্য না, অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরায়ে তারা এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে। সবগুলো প্রমাণিত। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে হাসনাত সার্জিসের মতো কিছু ছাত্রলীগ নেতাকে শেখ হাসিনা এখানে পুশ করেছিল। এখন বাই চান্স হাসিনা পড়ে গেছে, হাসনাত সার্জিস হিরো হয়ে গেছে। এটা হলো একটা সাধারণ বিষয়। এবং হাসনাত সার্জিস তাদেরকে উপদেষ্টা বানানোর কথা ছিল, তারা হতে চেয়েছিল, এবং হতে না পেরে সপ্তাহখানেক তারা মন খারাপ করেও ছিল। এটা আমরা সবাই জানি। এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি, তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে, তারা কি না কি করে বসে, এটা কিন্তু আমরা জানি। এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাত শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে। তো এগুলো আমরা সবই জানি, সব কিছু আমাদের জানা। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনের স্টেক হোল্ডার নিয়েছে, এগুলো সবই আমাদের জানা আছে। এগুলো দেখেন, মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, তারা নিজেরাই সরকারের প্রতিনিধি, নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে। তারা সরকারের বিরুদ্ধে বললে বাহবা পায়, আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে যাই। এটাই হলো পার্থক্য। আমরা 18 আন্দোলনের পরে আমরাও একটা রাজনৈতিক দল নিয়ে আসছি, ঠিক একইভাবে এখনও আসবে। সামনে আরেকটা আন্দোলন হবে না? ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে। প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলন একটা করে দলের জন্ম দেয়। কেন জন্ম দেয় আমি বলি, আন্দোলন জন্ম দেয় না, আন্দোলনের যারা নেতৃত্বে থাকে ওরা ভাবে এত বড় একটা আন্দোলন করলাম, এত দেশে এত বড় একটা মানুষ চেনাশানা আছে, এখন রাজনীতি করাই বেশি একটা ভালো, এখানে করলে টাকা পয়সা আছে, তারপরে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, সরকারের সহযোগী, সব কিছু মিলে রাজনীতি ছাড়া কী করবে? ওই জায়গা থেকে রাজনৈতিক দল খোলা ছাড়া তাদের উপায় থাকে না। না, ডিলিট করেনি এখনো, মনে হয় ডিলিট করেনি। ধন্যবাদ।